আলাইহি সিলসিলার মুরিদ আমরা, যিনারা দাদা হুজুর কেবলাকে প্রকৃত ধরেছিলেন, যিনারা মুরিদ হয়েছিলেন, প্রকৃত মুরিদ হয়ে তাসাউফ শিক্ষা অর্জন করে ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, ইলমে রুহানি, ইলমে বেলায়েতের ফায়েজ হাসিল করে তিনারা দুনিয়া থেকে গেছেন। আল্লাহ পাক তিনাদেরকে এক একটা হীরের টুকরো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নাম শুনেছেন, বাকুলের জমিনে শুয়ে আছে যার জন্মটা ইসলামের ঘরে ছিল না। কি নাম? প্রতাপচন্দ্র সেন। আপনার আমার জন্মটা কিন্তু ইসলামের ঘরে, আপনার আমার জন্মটা কিন্তু কোরআনের ঘরে, আপনার আমার জন্মটা শরীয়তের ঘরে, দ্বীনের ঘরে। কিন্তু সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের জন্মটা ইসলামের ঘরে ছিল না, তিনি একজন বাউনের ঘরের সন্তান ছিলেন। প্রতাপচন্দ্র সেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাছে আসবার আগে উনি মুন্সিরহাট ধসা গ্রামে শুয়ে আছেন। হাজরত সুফি আব্দুল কাদের শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হতে গেছিলেন। তখন উনি বললেন, তোমার পীর আমি নয়, তোমার পীর ফুরফুরা শরীফে আছে। দাদা হুজুর কেবলার কাছে পাঠিয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আসলেন, অনেক ঘটনা। দাদা হুজুর কেবলা বললেন, যাও বাবা গোসল করে নাও। গোসল করে নতুন পোশাক পরে ওই সানেঘাট দাদা হুজুর মসজিদের গায়ে ওই সানেঘাটে গোসল করে দাদা হুজুরের কাছে গেলেন। দাদা হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে দাদা হুজুর 8টা কালেমা শরীফ পড়িয়ে দিয়ে, ইমানের কালেমা শরীফ পড়িয়ে প্রকৃত ইমানদার হয়ে গেল। দাদা হুজুর কেবলা তখন ওনার নাম দিলেন, বলে বাবা তোমার নাম আর প্রতাপচন্দ্র সেন নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস দাদা হুজুর মুরিদ করে বললেন, যান তোমাকে একটাই আমি ওসিয়াত করছি, আমার যত খলিফা মুরিদ মোতাকেদিন ছাড়া যত পৃথিবীর জমিনে আল্লাহর অলি পীর পয়গম্বরদের মাজার আছে, নবী রসুলদের যত মাজার আছে, তামাম পৃথিবীর জমিনে সমস্ত মাজার জিয়ারত করো। সমস্ত মাজার জিয়ারত করা যখন কমপ্লিট হবে তখন তুমি আমার কাছে ফিরে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। খুব কঠিন ওসিয়াত, খুব কঠিন ব্যাপার। আবার কি বলেছেন? হেঁটে হেঁটে কাবুল, কান্দার, বাদাকশান, মুলতান, বোখারা, রুইয়া, সিরিয়া, আফ্রিকা, সমস্ত তামাম পৃথিবীটা তিনি হেঁটে হেঁটে যত মাজার আছে সমস্ত জিয়ারত কমপ্লিট করে দাদা হুজুর কেবলার কাছে এসে হাজির যখন হলেন 25টা বছর পরে। চলে বলুন সুবহানাল্লাহ। 1-2 বছর নয়, 25 বছর পরে ফিরলেন। আবার একটা জীবনীতে লেখা আছে তিনি লিখছেন 22 বছর। দুটো জীবনীতে দুরকম টাইম বলা হয়েছে, একজন লিখছেন 22 আর একজন লিখছেন 25 বছর পরে ফিরলেন। আর যখন ফিরেছিলেন তখন আপনার দাদা হুজুর ছিলেন কলিকাতায়, তখন কলিকাতায় টিকাটুলি মসজিদে, টিকাটুলি মসজিদের 2 তলার ওপরে বসা আছে। তখন দাদা হুজুর কেবলা সেই সময় দাদা হুজুর কেবলার কাছে গিয়ে হাজির হলেন। তাও উনি জানলেন কি করে দাদা হুজুর তখন কলিকাতায় টিকাটুলি মসজিদে? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদত এমন এমন জায়গায় জঙ্গলে গিয়েছিলেন, গভীর জঙ্গল, আকার আফ্রিকার জঙ্গলে পর্যন্ত গিয়েছিলেন। এশিয়ার বিখ্যাত জঙ্গল, আফ্রিকার জঙ্গল, নাম করা, কারো সাহস নেই সেই জঙ্গলের ভিতরে একা ঢুকা। যারা আল্লাহর হয়ে যায় 18,000 মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর আমার ওই জঙ্গলে যখন ইবাদত করছিলেন আফ্রিকার জঙ্গলের ভিতরে, হুজুরকে দেখে তখন দুটো বাঘ, এই ঘটনা আপনারা জানেন না, খালি টাচ দিচ্ছি, ওনার কাছে আক্রমণ করার জন্য এসেছিল। হুঙ্কার দিয়ে গোটা জঙ্গল কাঁপিয়ে জীবনীতে লেখক লিখছেন, যখন হুজুর যত গভীর জঙ্গলে ঢোকে বাঘ দুটো তত আগিয়ে আসে। যখন কাছাকাছি হয় হুজুর তখন বলেছিলেন, তুই
তুইও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। তোকেও যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি সৃষ্টি করেছে। আমি হলাম ফুরফুরা শরীফের পীর, আখিরি জামানার নবীর উম্মত এবং ফুরফুরা শরীফের পীর আবু বকরের এক নগণ্য গোলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘের গর্জন বন্ধ করে ওই জঙ্গলে যতদিন ছিল হুজুর ইবাদত করেছিলেন, ওই বাঘ দুটো হুজুরকে একজন পেছনে একজন সামনে হুজুরকে পাহারা দিয়ে রেখেছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন দাদুস গোলাম মুরিদ, আমরাও দাদুস গোলাম মুরিদ। আল্লাহর মাহবুব প্যারা বান্দা হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি ও ভাইজানেরা, আল্লাহকে তিনারা কেমন রাজি করেছিলেন, আল্লাহ পাককে কেমন সন্তুষ্ট করেছিলেন। হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে জঙ্গলে ঘুরতে লেগেছেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। এমন একটা জঙ্গল যে জঙ্গলের নাম লেখক যায়নি, কিন্তু লেখা হয়েছে জঙ্গলের ভিতরে তিনি নামাজ আদায় করতে করতে গাছের পাতা পড়ে পড়ে পুরো আপনার হুজুরের থুতনি মোবারক পর্যন্ত চাপা পড়ে গিয়েছিল। জঙ্গলে যারা মধু শিকার করতে যায় তারা দেখতে পেয়ে দেখলো গাছের শেকড়ে শেকড়ে খিলিয়ে ফেলেছে, খালি মাথা পর্যন্ত এইটুকু দেখা যাচ্ছে, নাকের ডগার কাছে অবধি ঠেকে গেছে পাতা চাপা পড়ে। সরিয়ে দেখলে একটা মানুষ জানটা খালি টিপ টিপ করে। তিনারা সেখান থেকে নিয়ে হুজুরকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে চলে আসে। হুজুর আবার ভাবলো এই ভিতরে আবার অনেক ঘটনা ঘটেছে। আল্লাহর ওলি এইভাবে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব প্যারা বান্দা আবার হুজুর যখন সুস্থ হয়ে আবার হুজুর চললেন ইবাদত করতে, জিয়ারত করতে করতে একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ধার দিয়ে আসছেন। হুজুরের সেই জঙ্গলে গভীর আকার জঙ্গল, ওই জঙ্গলের ভিতর থেকে একটা নাকে খুশবু আসে, বেল ফুলের মতো একটা সুগন্ধি আসে। জঙ্গলে যারা ঘুরে বেড়ায়, যারা জঙ্গলে মধু শিকার করতে যায়, ক্যানিংয়ের দিকে সুন্দরবন এলাকার মানুষ যারা আছে মধু ভাঙতে যায়, বাঘের পায়ের ছাপ দেখতে পায়। কোন জায়গায় বাঘ আছে তেনারা গন্ধ কীষ্টানি পেলেই সেই জায়গা থেকে সতর্ক হয়ে যায়। ভাই সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর জঙ্গলের ভিতর থেকে একটা খুশবু এসছে বেল ফুলের, রাস্তা দিয়ে হাঁটছেন। জঙ্গলের নাম দুটো লেখকই দেয়নি, পাইনি কোন দেশের জঙ্গল, কোথাকার জঙ্গল, কিন্তু সেই জঙ্গলের ভিতর থেকে একটা নাকে খুশবু আসছে। যান বাঁকুড়ার দিকে ডিস্ট্রিক্টে চলে যান, এলোড়া জঙ্গল, জয়পুর জঙ্গল, ঢলডাঙ্গার জঙ্গল, সিমলাপালের জঙ্গল, ছাগলিয়ার জঙ্গল, ছাতনার জঙ্গল, কলাবাগানের জঙ্গল, লাউ বাগানের জঙ্গল, কলাইজুড়ি জঙ্গল, ভালুকার জঙ্গল, কঠিন কঠিন জঙ্গল। ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, জনপ্রাণীকে আপনি সন্ধান আর পাবেন না। ওই জঙ্গলের ভিতর থেকে খুশবু আসে কিসে, গন্ধ আসে কিসে, হাতি থাকলে কিষ্টানি গন্ধ বার হয়। তো সুফি আব্দুল মোমেন সাহেব যে জঙ্গলের ভিতর থেকে নাকে খুশবু এসছে কিসে, বেল ফুলের খুশবু। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে লাগলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর জঙ্গলের ভিতর থেকে খুশবু না কেলো বেল ফুলের, হুজুর দাঁড়িয়ে গেলেন জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, আল্লাহর ওলি আছে, কে খুঁজে বের করতে হবে। জানের কোনো পরোয়া করলেন না, জানের কোনো ভয় করলেন না, কোনো হিংস্র প্রাণীর ভয় করলেন না। জঙ্গলের ভিতরে আল্লাহর উপরে তওয়াক্কুল করে, আল্লাহকে ইয়াকিন করে তিনি জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে ঢুকছেন, যত হাঁটছেন জঙ্গলের ভিতরে তত নাকে খুশবু আরও বেশি আসছে, যত এগিয়ে যায় তত খুশবু বেশি আসে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 17 দিন হাঁটার পরে গিয়ে খুশবু যেখান থেকে জাহির হচ্ছে ওই জায়গায় গিয়ে পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন দুদিন নয়, তাহলে কি নাক তৈরি করেছিলেন? 17 দিনের পর থেকে নাকে খুশবু আসছে। তাহলে পীরকে আল্লাহ কি করেছিলেন? দাদা হুজুর কেবলাকে তাহলে আল্লাহ কি নিয়ামত করেছিলেন?
তিনার খলিফা মরিদ যদি এইরকম নাক তৈরি করতে পারে, তাহলে মুজাদ্দিদের জামান কাল্লা কি করেছিলেন? সুফি আব্দুল মোমেন শাহ হুজুর আমার আস্তে আস্তে জঙ্গলে গিয়ে দেখলেন একটা বিশাল মোটা অর্জুন গাছ, আর ওই অর্জুন গাছের নিচে একজন রোগা দুবলা ছিপছিপে মানুষ। তখন টাইমটা ছিল জোহরের ওয়াক্তের নামাজের টাইম। উনি দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনিও কত বড় আল্লাহর ওলি ছিলেন। কথায় আল্লাহর ওলিদের আছে, মধু যেখানে আছে মৌমাছি ঠিক আস্তে আস্তে সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। তাকে আল্লাহ পাক ঠিক সেই নাকের সুঘ্রাণ দেবে, সে সেই জায়গা থেকে মধু, ফুলের খুশবু, মধু নিয়ে রস নিয়ে আল্লাহ মধু তৈরি করে ফেলবে। আল্লাহর ওলি মাহবুব প্যারা বান্দা হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন গিয়ে হাজির হয়ে গেলেন ওই জঙ্গলের ভিতরে একটা মোটা অর্জুন গাছের নিচে দেখলেন রোগা দুবলা ছিপছিপে মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখন ওই পিছনে গিয়ে হুজুর আমার নামাজ আদায় করতে লেগেছেন। নামাজ যখন পড়া হয়ে গেল, উনি যখন সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘুরে দেখলেন পিছনে বসে রয়েছেন হযরত সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবা সুফি আব্দুল মোমেন, বসো বাবা বসো। তিনি কি করেছিলেন? মানুষ মানুষকে চিনতে দেরি হয় না। আল্লাহর ওলির দিওয়ানা, আল্লাহর ওলির পাগল হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি বসতে বললেন। ইনি জোহরের নামাজ পড়া হয়ে গেল, জোহরের নামাজ পড়ে তসবিহ নিয়ে বসে গেলেন, তসবিহ পড়তে লাগলেন। এবারে জোহরের পরে আসরের ওয়াক্ত আসলো, আসরের নামাজ আদায় করলেন। ইনি ইনার কাজ সারছেন, উনি ওনার পিছনে কাজ সারছেন। জোহর হয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, আবার তসবিহ নিয়ে বসে গেলেন। আবার মাগরিবের ওয়াক্ত এসে গেল, মাগরিবের নামাজ আদায় করলেন। আবার মাগরিবের নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পরে আবার জিকির আজকার মোরাকাবায় বসে গেলেন। আবার ঈশানে যখন ওয়াক্ত এসে গেল, ঈশানে নামাজ আদায় করে নিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি জিকির আজকার মোরাকাবা মুশাহিদা তাসবিহ তিলাওয়াত করা হয়ে গেল। তাহাজ্জুদের ওয়াক্তের আগে গভীর রাত্রিরে এমন সময় দেখতে পাওয়া যায়, তখন ঘুরে বসলেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, মুসাফা হলো, কদম মুসি হলো। ও বাবা সুফি আব্দুল মোমেন, কি খবর বলো? আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন তখন বলেন, হুজুর জাহিরি খিদেটা আগে আমার মারণ, বাতিনি খিদেটা আমি পরে মারবো। 17 দিন আমি হেঁটেছি জঙ্গলের ভিতরে, ক্ষুধা জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না হুজুর। আমার আগে ক্ষুধা জ্বালা যন্ত্রণা আগে নিবারণ আমার করুন। 17 দিন হেঁটেছি হুজুর না খেয়ে, হুজুর আর পরে আমি বাতিনি খিদে মারবো। জঙ্গলে আল্লাহর ওলি বলেছিলেন, ও সুফি আব্দুল মোমেন রে, এই জঙ্গলে তোমায় আমি কি খেতে দেব? আমি তো জঙ্গলের ভিতরে বসে রয়েছি, এখানে কিছু খাবার নাই, গাছের পাতা পাড়ো আর ঝিলের পানি খাও। সেটা হবে না? গাছের পাতা পাড়ো। আমারও এইভাবে 17টা দিন তুমি হেঁটেছ, আর আমি এই জঙ্গলে 17 বছর আল্লাহর ইবাদত করছি। 17 বছর পর একটা মানুষের মুখ দেখতে পেলাম। যেটা বলুন, 17 বছর পরে একটা মানুষের মুখ আমি দেখতে পেলাম। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা সুফি আব্দুল মোমেন, বাবা গাছের পাতা পড়ো খাও, কিচ্ছু করার নাই। এইভাবে আমার 17টা বছর জীবন কেটে যাচ্ছে। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন শাহ হুজুর আমার তখন গাছের পাতা পাড়তে যাচ্ছেন। ও বাবা সুফি আব্দুল মোমেন, আমার কাছে এসো। কোথায় আছো? পাতা পাড়তে, এখানে এসো।
যে মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 17 বছর আল্লাহর ওলি ইবাদত বান্দিগি করেছেন, ওই মুসাল্লা আপনার আমার ঘরে দামি দামি তুর্কি কোম্পানি মুসাল্লা না না না, গাছের জঙ্গলের লতা ঝুড়ি দিয়ে নিজে হাতে বোনা ওই মুসাল্লাটা তিনি বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে নিজে হাতে তৈরি করেছেন, নিজে হাতে বোনা ওই মুসাল্লার উপরে দাঁড়িয়ে 17 বছর আল্লাহর ইবাদত করছেন। ওই মুসাল্লার সামনে একটা কোট উল্টেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুসাল্লার তলা থেকে 3টে হাতে বেলা গরম গরম রুটি ওই জঙ্গলে বসে বের করে ফেললে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে বসে রুটি বের করছে, জিকির আজকার তাসাউফপন্থীর মানুষের এই নিয়ামত আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, সে আল্লাহর ওলি মাহবুব পিয়ারা বান্দা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর দেখলেন জঙ্গলে সুফি সাহেব তখন বসে বসে গরম গরম রুটি বের করছেন। যারা দেখে রাজগার করে তাসাউফ লাইনের মানুষ তরিকা মশ করলে এই নিয়ামত পাওয়া যায়, আল্লাহর গায়েবী নিয়ামত আল্লাহ আহার তিনাদেরকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহর পাকে জান্নাত থেকে ফল আসে, আল্লাহর জান্নাত থেকে খাবার আসে। ওই ঘরে বসে বসে বাপ চাচা তরিকা মশ করছে। আমরা ভাবি ছেলেরা অনেক রাত হয়ে গেছে, আব্বাজান বসে বসে ঘুমোচ্ছে কেন, নামাজ পাটিতে টলছে, বসে বসে ঝিমোচ্ছে। জি না, ঝিমোই নেই, ওই বসে বসে তিনাদের কল্পটা কাজ হচ্ছে, জিকির আজকার করছেন, মোরাকাবা করছেন, তসবিহ পড়ছেন, কিন্তু ওর ভেতরে আল্লাহর নিয়ামত আসছে। যেটা বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে তখন বলছেন, এলাও। একটা রুটি হুজুরকে দিলেন, আর একটা রুটি নিজে খাওয়ার জন্য নিলেন, আর একটা রুটি হুজুর মুসাল্লার তলায় আবার অবশিষ্ট রেখে দিলেন। ও সুফি আব্দুল মোমেন, এলাও খাও। বলে হুজুর আপনি এখানে বসে রুটি? বলে এই আল্লাহ পাকের তরফ থেকে এসছে। কিছুদিন হলো আমার আল্লাহ আমার ঠিক এই তাহাজ্জুদের ওয়াক্তের আগে আমার যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় আর আমার এই মুসাল্লার তলায় 3টে করে রুটি এই টাইমে আমার আল্লাহ জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দেয়। যেটা বলুন। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর একটা রুটি দিলেন, খেলেন। খাওয়ার পরে হুজুর বলছেন, বাবা সুফি আব্দুল মোমেন পেট ভরেছে? একটা রুটিতে তোমার ক্ষুধা নিবারণ হয়েছে? যে হুজুর একটা রুটিতে আমার ক্ষুধা শুধু নয়, 17 দিনের ক্ষুধা আমার ওই একটা রুটিতেই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কি রুটি ছিল? আল্লাহ জান্নাতের রুটি। আর আমাদের একটা কেন, 10টা দিলেও আমার মাঝকে বলবে আর দুখানা হবে না, গরম গরম রুটি বেশ খেতে ভালো লাগছে। আর সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর বলছেন একটা রুটিতে আমার 17 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর ওলি মাহবুব প্যারা বান্দা হযরত সুফি আব্দুল মোমেন হুজুর এবার খাওয়া মিটে গেল। আল্লাহর ওলিকে তখন জঙ্গলে ওলিকে বললেন, হুজুর আমার জাহেরি ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, হুজুর এবার আপনি বাতিনি ক্ষুধা আমার নিবারণ করুন। ও বাবা সুফি আব্দুল মোমেন, আমি জঙ্গলে বসে বসে 17 বছর আল্লাহর ইবাদত বান্দিগি যা অর্জন করেছি, তুমি বাবা সহ্য করতে পারবে, নিতে পারবে? যে হুজুর আমার পীরের খাস দোয়া আছে, আমার পীর আমাকে দোয়া করে ফয়েজ রোহানি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর জমিনে যত মাজার আছে, যত নবী, যত রসুল, যত পয়গম্বর, যত আল্লাহর ওলি, যত কুতুব, যত কোষ, কত আবদাল, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দাদের সমস্ত মাজার জিয়ারত করা কমপ্লিট হলে তুমি আমার কাছে আসবে। আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব বেড়া পার করে দিয়েছি, আর আপনার কাছে বেড়া আশা করি আর আটকাবে না। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে বললেন, ও বাবা সুফি আব্দুল মোমেন চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, নিয়ত করো। নিয়ত করলেন,
দিতে লাগলেন। কিছুক্ষণ পরে বললেন, ও সুফি আব্দুল মোমেন, আর নেবে কিনা বলো? জি হুজুর দিন। আবার নিয়ত করো, আবার চোখ বন্ধ করে নাও, আবার নিয়ত করে নিয়ে আবার দিতে লাগলেন। আবার বললেন, হুজুর যে নিয়তটা ছেড়ে দাও। নিয়ত ছেড়ে দিলেন। বাবা আর নেবে কিনা বলো? জি হুজুর দিন। তাহলে আবার চোখ বন্ধ করো, আবার নিয়ত করো। আল্লাহর ওলি 17 বছর জঙ্গলে বসে বসে জাহিরি বাতিনি বেলায়েতে যা কিছু ফায়েজ হাসিল করেছিলেন সম্পূর্ণ সুফি আব্দুল মোমেন সাহেব হজম করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যখন হয়ে গেল, এবারে হুজুর বিদায় নিয়ে আসবেন। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর এবার উঠে দাঁড়িয়ে বলেছেন, হুজুর আপনার যা ছিল তো শেষ, এবার আমি বিদায় নিয়ে যাব। আল্লাহর ওলি জঙ্গলে বসে বললেন, ও বাবা সুফি আব্দুল মোমেন রে, কোথায় যাবে? বলে, আমি আমার পীরের কাছে যাব। তোমার পীর এখন কোথা আছে বলো? চলে তো যাচ্ছ, পরিচয়টা তুমি নিলে না। তোমার পরিচয়টা আমি দিয়ে দিয়েছি, এবার আমার পরিচয়টা তুমি নিয়ে যাও। আর তোমার পীর এখন কোথায় আছে বলো? তুমি কোথায় যাবে বলো? চলে তো যাচ্ছ, পরিচয়টা নিয়ে যাও। চলে তো যাচ্ছ, বলো তোমার পীরের কাছে যাবে। তোমার পীর কোথায় এখন ঘুরছেন তুমি জানবে কি করে? তোমার পীর এখন কোন জায়গায় আছে তুমি জানবে কি করে? এই হলো দাদা হুজুর। শুধু হালুয়া কিনতে যাওয়া নয়, মৌসুমিটাই কিনতে যাওয়া নয়, পুরপুরায় ঘুরতে যাওয়া নয়। পুরপুরায় গেলে মানুষ তৈরি কারখানা পুরপুরা শরীফ, নিজের কালবের চিকিৎসা করার জায়গা পুরপুরা শরীফ। পুরপুরা শরীফে দাদা হুজুর কেবলার কাছে যদি নিতে পাওয়া যায়, আল্লাহ আল্লাহ রসুলকে সহজে পাওয়া যায়। এই জন্যে ফুরফুরার পীর। দাদা হুজুর কেবলা কোথায় আছেন জানবেন কি করে? বলছে, শোনো, আমার নাম হলো হযরতে খাজা আব্দুল্লাহ কাসদাওয়ানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সুরাতুল মোমেন, তোমারও পীর যিনি, আমারও পীর তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার পীর এখন কোথা বলো তো? যেদিন ফুরফুরা শরীফে পৌঁছাবে সেই দিন তোমার পীর ফুরফুরা শরীফে থাকবে না। কলিকাতায় টিকাটুলি মসজিদের দুতলার ওপরে বসে থাকবে। যেটা বলুন সুবহানাল্লাহ। কোন জঙ্গলে কোথা থেকে সেখানে বসে বলছে, তুমি যেদিন ফুরফুরা শরীফে পৌঁছাবে সেদিন তোমার পীর ফুরফুরা শরীফে থাকবে না। তা দাদা হুজুরের মুরিদ যদি সেইখান থেকে কোন জায়গা থেকে বসে সেইখান থেকে বলে দিচ্ছে কবে পৌঁছাবে সেই দিন তোমার পীর ফুরফুরা শরীফে থাকবে না, তাহলে দাদা হুজুর কি ছিল? পীর কি ছিল? আপনারা কি নিয়ামত আল্লাহ তিনাদের করেছিলেন। তাই দাদা হুজুর বলেছিলেন, আমার যে প্রকৃত মুরিদ হবে, আমার যে প্রকৃত সিলসিলার আদর্শ মেনে চলবে, আমি আবু বকরের কবর ধারে দাঁড়িয়ে যখন সালাম দেবে, আমি তার সালামের জব স্বয়ং নিজে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর এবারে আসছেন বিদায় নিয়ে। দেখি আমার পীরের কথা তো বললেন, যেদিন পৌঁছাবো কলিকাতায় টিকাটুলি মসজিদে, যেদিন পৌঁছালেন কলিকাতায় টিকাটুলি মসজিদে, দাদা হুজুরকেরা তখন দুতলার ওপরই বসে আছেন। এবার যখন ঢুকছে মসজিদে না নিচে, তখন এই হাঁটু দুটো হুজুর পীর কেবলার একটা কম্পন হয়েছিল। কেন? হুজুর কেবলাকে আল্লাহ পাক আপনারা তো সবই জানেন যে ওলিয়ে মাদারজাত আল্লাহর ওলি করেছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পীর কেবলাতুল্লাহ এই হাঁটু দুটো একটু কেঁপেছিল, কম্পন হয়েছিল। তখন দাদা হুজুরগুলো হুজুরগুলোকে বললেন, বাবা নাজমুস সাদাত, দেখো দেখি নিশ্চয়ই আমার মনে হচ্ছে সেই পাগলটা ফিরে এসছে। তখন দেখছেন সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তখন মসজিদে ঢুকে আর দুতলার ওপরে সিঁড়ি ভেঙে তখন উঠতে লেগেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। তখন দাদাকেলার কাছে গিয়ে পৌঁছালেন। দাদাসকালা বসে আছেন, খলিফা হুজুরা বসে আছেন, মুরিদ মোতাকিদিন। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে তখন বললেন, গিয়ে সালাম হলো, মুসাফা হলো, দেখা সাক্ষাৎ সবার সঙ্গে হলো। এবারে হুজুরকে বলে, আপনার সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর বসে আছেন। হুজুর একটা মুরিদ ওই সফর অবস্থায় হুজুরের সঙ্গে তদবির হয়েছিল, তার কাজ হয়েছে, সে খবর পেয়েছে পীর ফিরে এসেছে,
তখন তিনি এসেছেন সোনার কিছু মুদ্রা একটা কাপড়ে জড়িয়ে পুঁটলি করে উনি দিতে এসেছেন যে হুজুর আপনার কাছ থেকে তদবির করেছিলাম, আমার উপকার হয়েছে, ফায়দা আল্লাহ দিয়েছেন, তা আমি কিছু আপনাকে হাদিয়া নজরানা স্বরূপ কিছু এতে নিয়ে এসেছি। তখন হুজুর বললে, বাবা আমার প্রয়োজন নেই, আমার পীরকে দেন, আমার লাগবে না। কেন? আমার পীর অনেক মসজিদ মাদ্রাসার ভিত দিয়েছেন, অনেক মসজিদ মাদ্রাসা কায়েম করেছেন, কাজ চলছে, আমার পীরের টাকার দরকার, আমার পীরকে দেন, আমার লাগবে না। দাদাসগুলাকে যখন দিতে গেলেন, দাদা বললেন, বাবা সুফিয়াতুল মুমিন ওটা তোমার জন্য নিয়ে এসছে, আমার জন্য আনেনি, তোমার জন্য নিয়ে এসেছে। দাস গোলাপের পুঁটলিটা খুলে বলে, না হুজুর আমি আপনাকে দিচ্ছি। দেওয়ার পরে দাস গোলাপের পুঁটলিটা খুললেন, খুলে একটা সোনার মুদ্রা নিয়ে সুফি আব্দুল মুমিন শাহ হুজুরকে দিলেন, বলেন একটা তুমি অন্তত একটা অন্তত লাও, একটা তুমি রাখো। সুফি আব্দুল মুমিন শাহ নিলেন। তারপরে এবার ওই মুরিদটা দিয়ে দেখা করে নিচেই চলে যাচ্ছে সুফি আব্দুল মুমিন শাহ। তারপর আগেই মাইনাস করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য নিচেই চলে গেছেন মসজিদের পেশাবখানায়। মসজিদের পেশাবখানায় পেশাব করে এবার কুলুক নিচ্ছেন, দাঁড়িয়ে আছেন, কুলুক নিয়েছেন, দাঁড়িয়ে আছেন, আর দেখছে মুরিদটা নেবে চলে যাচ্ছে দেখা না করে পীরের সঙ্গে। তখন মুরিদটাকে ডেকেছেন, এদিকে এসো। ডেকেছেন, কোথায় যাচ্ছ? বলছে হুজুর আমি এবার বাড়ি যাচ্ছ, এদিকে এসো। বলে হুজুর, বলে দাঁড়াও। হুজুর পানি নিয়ে কুলুকের মাটিটা সাইডে ফেলে দেওয়ার পানি নিয়ে উঠে পাক পবিত্র হয়ে আর ওই কুলুকের মাটিটা বাম হাতে হুজুর মোটা করে নিয়েছে। নিয়ে বলছে এদিকে এসো। কাছে এলেন, এসে বলছে তোমার বাম হাতটা পাতো, বাম হাতটা পাতো। যেই বাম হাতটা পেতে বলছে আমি তোমার হাতে একটা জিনিস দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাতটা মোটো করে নেবে, চোখটা বন্ধ করে নেবে, আর রাস্তায় খুলে দেখবে না, বাড়ি থেকে খুলে দেখবে। আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কুলুকের মাটিটা তখন মুরিদের বাম হাতটা পাতলেন। যখনই বাম হাতটা পেতেছেন, ওই বাম হাতে দিবার পরে হাতটা মুদ্রা করে নাও বাবা, মুদ্রা করে নিয়েছেন। যাও বাবা বাড়িতে গিয়ে খুলে দেখবে, রাস্তায় কোনোদিন খুলে দেখবে না। আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ভাবলেন রাস্তায় ঘাটতে ঘাটতে এখানে তো আমার পীর নাই, আমার পীরও দেখতে পাবে না, এত সহজ নয়। বাতিনি চোখ আল্লাহ যাদের তৈরি করে দিয়েছে, রাস্তায় মুরিদ কি করে, বাড়িতে মুরিদ কি কাজ করে ঘোরে, মুরিদ সৎ পথে থাকে না অসৎ পথে ঘোরে, সব আল্লাহ দেখার ক্ষমতা দেয়। ও ভাই জানি না হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখলেন মুরিদটা রাস্তা হাঁটতে হাঁটতে এমন সময় মনের মধ্যে গেল আমার পীর তো দেখতে পাইনি। হাতটা খুলেছেন, হাতটা যেই খুলেছে রাস্তায় দেখি আমার পীর কি দিয়েছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে খুলে দেখেন কুলুকের মাটি, কুলুকের মাটিটা অর্ধেকটা সোনা অর্ধেকটা মাটি হয়ে আছে। তখন ভাবলেন বাড়িতে গিয়ে যদি খুলতাম ওই মাটিটার অর্ধেক মাটি থাকতো না, সম্পূর্ণ সোনা হয়ে যেত। পরে যখন ফের গেছেন মুরিদকে আবার ধরেছেন, বাবা রাস্তায় খুলতে বারণ করেছিলাম, বাড়িতে গিয়ে খুলে দেখতে বলেছিলাম, তুমি রাস্তায় খুলে দেখেছো অর্ধেকটা, আর বাড়িতে গিয়ে যদি খুলে দেখতে সম্পূর্ণটা। সুফি আব্দুল মুমিনকে তুমি সোনার মুদ্রা নিয়ে এসে লোক দেখাচ্ছ। সুফি আব্দুল মুমিন ওই রকম কুলুকের মাটি দিয়ে সোনা তৈরি করে, সেটা বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বলার উদ্দেশ্য এইটাই যে আপনার আমার পীরকে আল্লাহ কি নিয়ামত করেছেন, যদি আমরা ঠিক মতন ধরার মতন যদি ধরি, একটু যদি বেঁচে চলি, যেমন ধরেছিলেন বসিরহাটে আল্লামা হুজুর, যেমন ধরেছিলেন দরগাপুরি হুজুর, যেমন ধরেছিলেন হাঁসখালি তক্কাল আলী সাহেব হুজুর, যেমন ধরেছিলেন পানিগোবড়া হাফিজ সাহেব হুজুর, যেমন ধরেছিলেন আপনার রাজকুলার জমিনে শুয়ে আছে আল্লামা জামাল উদ্দিন শরাতুল্লাহ হুজুর, ইনারা এক একটা হীরের টুকরো। আমি তাই বলছিলাম যারা দাদা হুজুরকে হাতে হাত দিয়ে, পাঁচ হুজুরের হাতে হাত দিয়ে যেসব মানুষ মুরিদ যারা তৈরি হয়েছেন, যারা তৈরি হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আপনার মামা মুরব্বীরা কবরে শুয়ে আছেন, এক একটা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। দোষে বাল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান, তবে আমার যেসব যুবক ভাইরা আছে তাদেরকে বলবো, বাপ মা আগে, আল্লাহর রসুলের পরে দরজা হলো বাপ মা, তারপরে পীর। বাপ মাকে অসন্তুষ্ট করে আপনি পীরের দরবারে যাবেন, পীরকে খুশি করে, পীর কোনোদিন খুশি হবে না। কেন? আপনার সবচেয়ে বড় পীর হলো আপনার জন্মদাতা বাপ মা। বাপ মাকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছেন, রসুলে পাককে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুলের পরে দরজা কার? আমার নবী পাক বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তোমার মা। তিনবার মায়ের কথা বললেন। চতুর্থ বেলায় আমার রসুল পাক বললেন আব্বার কথা। হক দুজনেরই সমান, কিন্তু মায়ের আল্লাহ পাক এক ফোঁটা দুধের ঋণ আমরা মায়ের সারা জীবন যদি মায়ের সেবা করে, মায়ের খেদমত করে জীবনটাকে শেষ করে দিই, আমরা ছেলেরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই সে যে পীরের কাছেই যান না কেন, তিনারাই সকলেই বলবেন বাপ মাকে আগে দেখবেন, বাপ মার দোয়া আগে নেবেন। বাপ মাকে যারা রাজি করেছিল আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে কামিয়াবি করেছিল। আল্লাহ পাক পৃথিবীর দুনিয়ার জমিনে সর্বদিক দিয়ে এলমে জাহিরি বাতিনি এবং ইজ্জত সম্মান অর্থ সম্পদ সমস্ত দিক দিয়ে আল্লাহ তাদের কামিয়াবি করেছেন। যেমন আপনাকে একটা সময় খুব সংকীর্ণ, এক্ষুনি আমাদের সেই মাঝেরহাট দরবার শরীফ থেকে আসবেন পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল আজিজ ভাই, এখনই আসবেন। তো সময় হয়েই এসেছে, আমি সংক্ষেপে আপনাদের কাছে তাই একটুখানি টাচ দিই। যেমন কোরআন শরীফের পরে দরজা হলো কোন হাদিস শরীফের? বুখারী শরীফ। কোরআন শরীফের পরেই স্থান হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে যখন ছিলেন, ওনার আব্বাজান তখন বলেছিলেন, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলেছিলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে ওনার আহিলিয়াকে আম্মাজানকে বলেছিলেন, যদি আমি বেঁচে থাকি ভালো, কিন্তু যদি মারা যায়, তোমার গর্বে আল্লাহ যে আওলাদ দিয়েছে না, যে আওলাদ দুনিয়ায় আসবে, ওই সন্তানকে তুমি আলেমে হাক্কানি তৈরি করবে, আলেমে হাক্কানি তৈরি, কারো থেকে এক টাকা সাহায্য নেবে না। কারণ তিনাদের চিন্তাধারা আলাদা ছিল, আলাদা জগতের মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজান ইসমাইল বুখারী হুজুর দুনিয়া থেকে যখন চলে গেলেন, উনি তখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি। ইমাম বুখারী হুজুর দুনিয়া থেকে ওনার আব্বাজান চলে গেলেন, ওনার রেখে যাওয়ার সম্পত্তি বিক্রি করে বলেছিলেন এলেম শিখাতে। কিন্তু বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, জুম্মার দিন, শুক্রবার দিন মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে নামছেন, বুখারা জমিনে খবর হলো যে ইসমাইল বুখারীর ঘরে একটা আল্লাহ পাক আওলাদ সন্তান দিয়েছেন, কিন্তু সেই বাচ্চাটা দুটো চোখই অন্ধ। একটাই আওলাদ, বাপ আবার ওসিয়াত করেছেন এলেম শিক্ষার্জন